আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি যখন এই ভিডিওটা তৈরি করি তখন সময় হচ্ছে সন্ধ্যা ৫টা ৪৮। পুরোপুরি রাত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি দুপুরের দিকে ক্যাম্পাসে আসছিলাম, এখন বাসায় যাচ্ছি আর কি। তো যেতে যেতে ভাবলাম একটা টপিক আসছে, ভিডিওটা তৈরি করা এবং হচ্ছে একটু চারপাশে একটু দেখাবো আর কি। আম, সব জায়গায় শুধু বরফ আর বরফ। গতকালকে হচ্ছে প্রচুর স্নো পড়ছে এবং আমি যা একটা নিউজ দেখলাম এরকম যে 2006 বা 2007 সালের পরে হচ্ছে এই প্রথম উইচিটা বা ক্যান্সাসে এইরকম স্নো পড়ছে আর কি। আর স্নোয়ের স্তূপ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে যেই বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে কখন আসলে আমাদের আইএলসে রেজিস্ট্রেশন করা উচিত। আইএলসের রেজিস্ট্রেশন করা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি বা আমরা আসলে টাইম ফ্রেমটা সেট করতে পারি না। তো দেখা যায় কেউ কেউ আসলে খুব বেশি দ্রুত করে ফেলি, আবার কেউ কেউ দেখা যায় আসলে মানে বুঝে উঠতে পারি না যে কখন রেজিস্ট্রেশন করা উচিত। সেই ক্ষেত্রে আমি বলবো, কেমব্রিজে যখন আপনার স্কোরটা, বিশেষ করে কেমব্রিজ যখন আপনার লিসনিং এবং রিডিংয়ের স্কোরটা 25 থেকে 26 এই রেঞ্জে কনস্ট্যান্ট থাকবে। যেন আপনি যখনই পরীক্ষা একটা টেস্ট দিচ্ছেন, আপনার স্কোর হচ্ছে 25 থেকে 26 এই রেঞ্জে আছে, তখন থেকে আপনি 1 মাস সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এটা হচ্ছে আমার মতে কি বলে একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম হতে পারে, যে যখন হচ্ছে আপনার কেমব্রিজে 25 থেকে 26 আসতেছে লিসনিং এবং রিডিংয়ে, তখন থেকে হচ্ছে আপনি 1 মাস সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। আরেকটা হচ্ছে যখন আপনার কোনো মক টেস্ট যখন আপনি দিবেন, যদি প্রত্যেকটা মক টেস্টে মিনিমাম প্রত্যেকটা মডিউলে 5 থেকে 5.5 আসে, সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনি 1 থেকে 1.5 মাস সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এইভাবে হচ্ছে আপনারা টাইম ফ্রেমটা সেট করতে পারেন। তবে যখন পড়াশোনা করবেন, 4টা মডিউল যাতে হচ্ছে একই সাথে প্র্যাকটিস করেন। অনেকেই দেখা যায় লিসনিং রিডিং একটু বেশি প্র্যাকটিস করে, রাইটিং ওইভাবে প্র্যাকটিস করে না, বা একটা পার্টিকুলার মডিউলে বেশি সময় দেয়, অন্যটা ওইভাবে সময় দেয় না। সো যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা মডিউলে যাতে সেম পরিমাণে সময় দেন। আর যাদের সামনে এক্সাম, যদি এরকম হয় যে আপনার হাতে 1 মাস সময় আছে, তো ওই 1 মাসে প্রত্যেকটা মডিউল হচ্ছে আপনি প্রতিদিন প্রত্যেকটা মডিউল আপনি টাচ করবেন। একটা ফুল রিডিং টেস্ট দিবেন, লিসনিং টেস্ট দিবেন, রাইটিং টাস্ক 1 টাস্ক 2 লিখবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন আর কি। সো আজকের মতো এতটুকুই। একটু আপনারা চারপাশটা দেখতে পারেন। ইট লুকস নাইস, ইট লুকস রিয়েলি নাইস। যদিও এখন ঠান্ডা প্রচুর লাগতেছে, বাট ইটস সুন্দর, ইউনো। সো আজকের মতো এতটুকুই। I'll see you soon with a new video. Allah Hafiz. Assalamu alaikum.